নমস্কার। একটি গুরু দায়িত্ব অর্পণ করেছে সমাজে। আমি সম্পূর্ণ করার আগে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। মাননীয় দেবদাস মিত্র মহাশয়, শ্রদ্ধেয় মাননীয় পার্থ কুণ্ডু দাদা, শ্রদ্ধেয় কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায় মহাশয়, শ্রদ্ধেয় কবি আলোক মণ্ডল দাদা, মনিকা দিকে আমরা পেলাম, মনিকা সোম বসু, সবাইকে বরণ যারা আছেন একটু করতালি দিন। বরণ করে নেওয়া হলো। সরস্বতী সংস্থা খান আমাদের প্রিয় ভাই, তাকেও বরণ করে নেওয়া হচ্ছে। কবিতা কুটিরের অন্যতম অভিভাবক কবি আলোক মণ্ডল সম্মাননা স্মারক ও উত্তরীয় দিয়ে অনির্বাণ চট্টোপাধ্যায় সম্প্রতি তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে কঙ্কালতন্ত্র নামে। আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, বহুমুখী প্রতিভার অধিকারী শ্রী মহাদেব, তাকে বরণ করে দেওয়া হচ্ছে এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসব বর্জরা, এসব কথা বলে শ্রদ্ধেয় মনিকাদি ও মাননীয় সৌম্য ভট্টাচার্যকে আপনি মঞ্চে আসুন। প্রিয় ভাজন, সমগ্র যে প্রতিযোগিতাটি হয়েছিল রাম বাংলা আবৃত্তি প্রতিযোগিতা, পরে যারা আছেন এই স্পটের পরে আবার ডাকবো আমরা। আমাদের মধ্যে পেয়েছি রবীন্দ্রকে পেয়েছি, আতঙ্কতাকে পেয়েছি, বিকাশদাকে পেয়েছি, আমরা পরবর্তীকালে তাদেরকে ডেকে দিয়েছি। রাখতে হবে, ধরতে হবে, করলে হবে না। যাচ্ছি একটি কবিতার গান দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। সবাই সামনে বসবে, পিছনে কেউ বসো না। হ্যাঁ, আমাদের এই পৃথিবীতে বৃক্ষ হচ্ছে সেই আদর্শ প্রাণী যে মনে করে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমরা তাই বৃক্ষকে জল এবং এই পৃথিবীর প্রাণ আছে যে কারণে, আমরা আছি যে কারণে, সেই জলে ফুল দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছে। উপস্থিত অতিথি যারা আছেন তাদের প্রত্যেকেই একটু একটু করে জল এবং জলে ফুল প্রদান করুন। এটাই তো আমাদের সংস্কৃতি। আদিবাসী যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে বৃক্ষ পূজা হয়। সব থেকে যে মারান গরুর পুজো হয়, আমাদের অন্যতম প্রাচীন পুজো বা আরাধনা বলতে চাই বা পারি আমরা, যে এখনো পর্যন্ত দেখবেন আমাদের এই জঙ্গলে যে মৌল গাছ এবং বড় শাল গাছ, যেখানে মৌল গাছ নেই, সেই সংস্কৃতিতে
এই মূল গাছ এবং শাল গাছে কে আরাধনা করে প্রকৃতির পুজো করে এটা হয়। প্রকৃতি না থাকলে তো আর আমরা থাকতে পারবো না। বাহা উৎসব বোধহয় গতকালই পার হয়েছে, গতকালই হচ্ছে আমাদের বাঁকুড়া শহর ও পাঁচবাগাতে হয়েছে। সেই বাহা উৎসবের মূল কথা হচ্ছে যে এটি। হ্যাঁ, আমরা তো ফুল ব্যবহার করি। রাঢ় বাংলা কণ্ঠ উৎসবের ৩য় বর্ষ। সকলকে বলছি প্রার্থনা করুন যেন এই উৎসব সার্থক হয়। আমরা আমাদের সংস্কৃতির অন্যতম উত্তরাধিকার বহনকারী শ্রদ্ধেয় দাদা পার্থকুণ্ডুর কবিতা দিয়ে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনে অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দ্বীপ শিখা এনেছিলে মোর ধরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর